আজ প্রায় অনেক কদিন পরে রোদ উঠেছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি যে আকাশটা পুরো চকমক করছে, ঝলমল করছে রোদে। তো সকালবেলা খাওয়া দাওয়া করে দেখো দুপুরে রান্না করতে বসে পড়েছি। আজকে যেহেতু শুক্রবার তাই আমাদের নিরামিষ। ওদিকে পাঁপড়টা ভেজে একটু নামিয়ে নিলাম, আর এদিকে দেখো আলু পোস্ত করবো বলে নুন দিয়ে একটু আলুটাও ভেজে নিয়েছি, আর ওদিকে মুগের ডালটাও সিদ্ধ করতে বসিয়েছি। তো ওদিকে আলুটা ভাজা হতে হতে আমার এদিকে পোস্তটাও বাটা হয়ে, আর এদিকে দেখো আলু পোস্তটাও রেডি। তো শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর সব শেষে একটু ভাজা জিরে ছিটিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার ডালও হয়ে গিয়েছে, তাই ডালটাও নামিয়ে নিলাম। আর এদিকে ভাতের চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। ভাতটা আজকে সব শেষেই বসিয়েছি, কারণ খেতে দেরি হবে, আর অন্যদিন একসাথে বসিয়ে দিই। সব শেষে ভাবলাম যে আর একটা কিছু করি ভাজা। তো আলু ঘরে সেরকম ছিল না, তাই দুটো তিনটে কলা ছিল, সেটাই এখন ভেজে নিলাম। দেখো কলাও ভাজা হয়ে গেছে। আর বাবা এদিকে একটা পাকা কাঁঠাল নিয়ে এসে হাতে ধরিয়ে দিয়েছে। আমরা যেহেতু কাঁঠাল সেরকম কেউ পছন্দ করি না, আমাকে বলছে কি আজকে রাতে এটা শেষ করবে, এই বছরের এটাই শেষ ফল, আর এবছরে খেতে পাবে না। তো কাঁঠালটা না পেকে গিয়েছিল, একবারে পুরো পাকা পাকা গন্ধ হয়েছিল। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়ে এদিকে দেখো বাসন কোসন হচ্ছে কলপারে নামিয়ে ধুয়ে এসে গ্যাসটাও মুছে নিচ্ছি। আর এদিকে গ্যাস ট্যাস মুছে এসে দেখো হাঁড়ি কড়াইটা মেজে নিচ্ছি। এদিকে কড়াইয়ে হাঁড়িটা মেজে এসে দেখো সামনেটা এঁটোটা একটু সামান্য নিকিয়ে নিচ্ছি। আর এদিকে বোতলগুলো না আয়রন পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, অনেক কদিন পরিষ্কার করা হয়নি। আর আয়রন একটু জলের দাম আর জল খাওয়া বোতলগুলো একটু হলুদ হলুদ ভাব হয়ে গিয়েছিলো। এদিকে বালতিগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, আর সাথে সাথে মগগুলোও দিয়ে দিয়েছিলাম। তো দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটানা অনেকক্ষণ ঘুম দেওয়ার পরে দেখো এই দাদাটা চলে এসেছে আজকে নেটে রিচার্জ করতে, কারণ অনেক কমাস হলো নেটে রিচার্জ করা হয় না।